ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি লঙ্ঘন না করতে দুই পক্ষকে আহ্বান জানান তিনি। প্রথমে ইসরায়েল এবং পরে ইরান যুদ্ধবিরতিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর সাবের আহমেদ চৌধুরী। ডক্টর সাবের আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে শান্তিতে নোবেল পাওয়ার পথে ট্রাম্প কি আরেক ধাপ এগিয়ে গেলেন কিনা? সুন্দর প্রশ্ন। আসলে শান্তিতে নোবেল যে সবসময় বিশ্বে শান্তি আনয়নের ক্ষেত্রে যারা কাজ করেছে তাদের দেয়া হয়েছে, বা নোবেল পাওয়ার পরেও যে তারা ভিন্ন ধরনের কাজ করেনি বিষয়টা তা না। অং সান সুকির রোল নিয়ে অনেক ক্রিটিসাইজ হয়েছে, এছাড়াও বিশ্বে আরো বেশ কয়েকটি উদাহরণ রয়েছে। এখানে বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসলে যেইভাবে তার আগ্রাসী পররাষ্ট্র নীতিটা সাজালেন এবং যে কাজগুলো করলেন, আমার মনে হয় যে যুক্তরাষ্ট্র তার যে সুপার পাওয়ারের যে বলয় সেখানে তার একটা বড় ধরনের ক্ষতি হলো। কারণ এখানে সারা বিশ্ব কিন্তু সেই জিনিসটাই দেখলো যে অনেকটা ডিফেন্সিভ মেকানিজমে ইসরায়েলের কথা যদিও বলা হচ্ছে, আসলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়ই এই সিজফায়ারে যেতে বাধ্য হয়েছে। আমরা প্রথম থেকেই বলছিলাম যে ইরানের উপর মনস্তাত্ত্বিক ভাবে প্রথমে যে আক্রমণটা ইসরায়েল করেছে সেখানে মনস্তাত্ত্বিক ভাবেই কিন্তু তারা পিছিয়ে ছিল। ইরান যে কাজটা করেছে মূলত তার সভারেন্টি এবং যে ডিফেন্স মেকানিজম সেটা চালু রাখার চেষ্টা করেছে। ইসরায়েল বা ইউএসএ ততটা ভাবতেও পারেনি যে পরিমাণ সাঁড়াশি এবং পাল্টা মিসাইল আক্রমণ ইসরায়েলের উপর হয়েছে। সেখানে যে ক্ষয়ক্ষতি সেটাও একটা বিরাট আকার ধারণ করেছে। ইরানের সাধারণ জনগণ কিন্তু দেশ ছেড়ে ওইভাবে পলায়নরত একটা অবস্থায় ছিল না, যেটা আমরা ইসরায়েলের ক্ষেত্রে দেখেছি যে তাদের নাগরিকরা বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়ার জন্য ছুটোছুটি করেছে। ডক্টর এখন এই সাবের আহমেদ চৌধুরী, আপনি যেমনটি বলছেন যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে, অন্যভাবেও তো দেখা যাচ্ছে যে খালি চোখে অনেকে যেটি বলছেন যে যুদ্ধ লাগালেন থামালেন সবই ট্রাম্প করলেন। এটা কি শান্তিতে নোবেল পাওয়ার নাটকীয় প্লট না, বলা যায় কিনা? সুপার সুপার পাওয়ার হিসেবে তার সেই কন্ট্রোল মেকানিজমটা আছে, কিন্তু তার যে আগ্রাসী অবস্থাটা ছিল সেখানে কিন্তু সেই নোবেল পাওয়ার জন্য যে সেই কাজটা করছে বিষয়টা সেই রকম মনে হচ্ছিল না। কারণ সেখানে আমরা দেখেছি যে কি ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। প্রথমেই তাদের মিলিটারি বেস এবং নিউক্লিয়ার সায়েন্টিস্টদের হত্যা করা, সাধারণ প্রচুর জনগণ মারা গেছে ইরানের। তা আপনি সেটাকে কোনোভাবেই আসলে রেশনালাইজ করা খুব টাফ। এখন নোবেল তো একটা নোবেল কমিটি দেয়, সেখানেও একটা নোবেল রাজনীতি বলে একটা বিষয় আছে, সেটা ভিন্ন একটা আলোচনা। কিন্তু আমি বলবো যে এখানে কাতারের এয়ারবেসের উপর যে হামলা আমরা, এবং এই যে হুরমুজ প্রণালী বন্ধ হওয়ার বিষয়গুলো, আমরা কিন্তু বলছিলাম যে স্ট্র্যাটেজিক যে বিভিন্ন ধরনের অ্যাসিমেট্রিক স্ট্র্যাটেজিস গুলো ইরান নিবে। কারণ সে ব্যালেন্স অফ পাওয়ারের যেরকম চেষ্টা করছিল রিয়েলিস্ট থিওরি অনুযায়ী, একই সাথে সে তার যেহেতু সক্ষমতা কম, সে তার অ্যাসিমেট্রিক স্ট্র্যাটেজিস গুলো কাজে লাগাবে। সেখানে সে সেই কাজগুলো করেছে। সে 20,000-এর বেশি মধ্যপ্রাচ্যে যে সৈন্য রয়েছে তাদের উপর আক্রমণ হবে সেটা খুব ভালোভাবে ধরে নেওয়া হচ্ছিল, এবং সেটাই হয়েছে। এবং ইরান যুক্তরাষ্ট্র খুব দ্রুত বাধ্য হয়েছে যে এই সিজফায়ারের জন্য। এটা তো শুধু ইসরায়েলের বিষয় না, এটা খুব ভালোভাবেই বোঝা যায়। এখন বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় না দীর্ঘমেয়াদী এখানে সিজফায়ারটা বজায় থাকবে। কারণ ইরান যেই নাড়াটা খেয়েছে, এখন তারা তাদের যুদ্ধাস্ত্র এবং পারমাণবিক যে পরীক্ষা নিরীক্ষা গুলো চালাচ্ছিল এগুলো আরো দ্রুততার সাথে করার চেষ্টা করবে। কারণ সে টের পেয়ে গেছে যে তার উপর আবার পাল্টা আক্রমণ হতে পারে। এবং একইভাবে যে সেই অঞ্চলে কোনোভাবে যদি পরিস্থিতি বেসামাল অবস্থায় যায় তাহলে একে উপরের উপর আক্রমণ করবে। এখানে অর্থাৎ যে এক জিনিসটা ধরনের আরেকটা জিনিস। আস্থাহীনতার মধ্য দিয়ে এই যুদ্ধবিরতি। আপনার কাছে আরেকটু জানতে চাই যে সম্প্রতি যদি আমরা উল্লেখ করি যে ইরান, ইসরায়েল, ভারত, পাকিস্তান সবই কি ট্রাম্পের ছকের গুটি? মানে আমেরিকা কি তার সুপার পাওয়ারের যে প্রয়োগ সেটি অবশ্যই প্রয়োগ একটা করছে সুপার কিনা? পাওয়ার থাকলে সে যেই ধরনের সিচুয়েশনে থাকে, এখন রাশিয়া তো ইউক্রেনের সাথে যুদ্ধ করে পর্যদস্ত। চায়না কোনো কিছুতে খুব বেশি আহ নাক গলাচ্ছে না, মূলত ট্রেডের বিষয়গুলো নিয়ে তার চিন্তাটা বেশি। তো ইউএসএ তো এই পলিসি দীর্ঘদিন যাবৎ সে এটা প্র্যাকটিস করে আসছে।
তা এখনো যেটা যে এখানে সেই ধরনের তার যারা অ্যালাইজ রয়েছে তাদের সাথে তো একটা সম্পর্ক থাকে এবং সেইভাবে সে সেটাকে গাইড বা মিসগাইড যেটাই বলি না কেন সেটা করার চেষ্টা করে। এখন আমার যেটা মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যে সহসা শান্তি বিরাজ করবে বলে মনে হয় না, কারণ আমরা কিছুদিন আগেও দেখেছি যে গাজার উপর আক্রমণ হয়েছে। হয়তো ইরানের উপর সরাসরি সহসা কোনো আক্রমণ না হলেও সেটা ভিন্ন একটা আকার ধারণ করতে পারে, এবং হিজবুল্লাহ, হুতি বা হামাস যারা রয়েছে তারা কিন্তু বসে থাকবে না। তো ইরানও চেষ্টা করবে যে যে প্রক্সিস গুলো রয়েছে তাদের মাধ্যমে কোনো না কোনো ভাবে প্রতিশোধ নেয়ার, কারণ তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে একটা খুব বড় ধরনের লস, এবং আয়াতুল্লাহ দীর্ঘমেয়াদী খোমেনি ক্ষতি। তার জি, স্ট্যান্ড পয়েন্ট অবশ্যই। তারপরে সর্বোপরি আমরা আশাবাদী যে যুদ্ধ নয়, শান্তি কাম্য বিশ্বজুড়ে। ডক্টর সাবের আহমেদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।